স্টক মার্কেটে ইনকাম করতে গেলে যে জিনিসটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো একটু পড়াশোনা, একটু প্র্যাকটিস আর অনেকটা ধৈর্য। আর এই ধৈর্যকে যে জয় করতে পারে সে কিন্তু স্টক মার্কেট থেকে টাকা কামাতে পারে। তো ওয়েলকাম টু ইনভেস্টিং ডেটা। তো আজকের এই ভিডিওতে আমরা ৫ থেকে ৬ টা স্টক নিয়ে এমনভাবে আলোচনা করব, যেই স্টকগুলো রিসেন্টলি মার্কেট কারেকশন হওয়ার পর তারা কিন্তু একটা নিচে বটম ক্রিয়েট করেছে এবং সেই বটম থেকে যদি আমরা সেটাকে পিক করতে পারি তাহলে কিন্তু আমরা একটা ভালো সুইং ট্রেড করার জন্য কিন্তু একটা ভালো প্রফিট পেয়ে যাব। তো চলো আজকে সেরকমই কয়েকটা স্টক নিয়ে আমরা আলোচনা করব এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। কেমন আমরা রিসেন্টলি চ্যানেলটা স্টার্ট করেছি এবং যেখানে আমরা একদম সহজভাবে কিভাবে ট্রেডিং করা যায় স্টক মার্কেটে সেই রিলেটেড কিন্তু ভিডিওর কোর্স আমরা এখানে ক্রিয়েট করছি। তো আপনি চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন, দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেরি করব না। চলে যাব স্টকে। দেখুন, ১ম এই যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে ফোর্স মোটর। তো ফোর্স মোটরকে আমরা অনেকটাই চিনি। আমরা যদি একটু বিশেষ আলোচনা করি তাহলে যদি আমরা দেখি, তাহলে দেখুন স্টকটা রিসেন্ট বলব না, গত ১ বছরে মানে ২ বছর হতে চলল, প্রায় ২০২৩ এর পর থেকে স্টকটা রিটার্ন দিয়েছে অলমোস্ট ৮২২%। যেখানে স্টকটা ৳১১৬২ ট্রেড করছিল ২০২৩ এর মে মাসে। সেখানে বর্তমানে স্টকটা এখন ট্রেড করছে ৳৭,৫০০ য়। তবে এটাই শেষ নয়। তো স্টকটার মধ্যে কিন্তু বেশ ভালো একটা পটেনশিয়াল আছে আপকামিং ইন ফিউচারেও ভালো একটা রিটার্ন দেওয়ার। তবে কেন স্টকটা আমি চুজ করেছি সেটা নিয়ে একবার আলোচনা করব। দেখো, এখানে যে ইএমআই টা লাগানো আছে এটা 35 ইএমআই লাগানো আছে, কেমন? তো 35 ইএমআই লাগানোর কারণ দেখো, স্টকটা যতক্ষণ ইএমআই এর উপরে ছিল ততক্ষণ কিন্তু একটা পজিটিভ ছিল। তারপরে যখন ইএমআই তে সাইডওয়েজ হয়ে গেল এবং নিচে চলে গেল তখন কিন্তু বেশ ডাউনে কিন্তু ছিল এবং স্টকটা দেখো রিসেন্টলি স্টকটা কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউট দেওয়ার পর যে স্টকটা একটা হাই মেরে এখানে পুলব্যাক নিতে এসছে এবং পুলব্যাক নেওয়ার পর দুটো পজিটিভ ক্যান্ডেল কিন্তু আমার এখানে ক্রিয়েট করেছে। তো স্টকটা যদি আমরা বাই করতে হয় তো স্টকটার যে ডিফিকাল্টিজ গুলো আছে সেই ডিফিকাল্টিজ টা বলে দিই। স্টকটা কিন্তু রিসেন্টলি যে একটা রেজিস্ট্যান্স আছে সেটা কিন্তু প্রায় এই ৮০০ লিখেন ৮,১১৪ তে কিন্তু রেজিস্ট্যান্স আছে এবং এই রেজিস্ট্যান্স যদি একবার ভেঙে দেয়, এই রেজিস্ট্যান্স যদি একবার ভেঙে একটা পজিটিভ ক্লোজিং ক্যান্ডেল এখানে তৈরি করে, দেন যারা রিস্ক টেকার যারা আছো তারা কিন্তু এইখানে বাই করতে পারো। তাতে কিন্তু এই যে আমাদের যে ৳৭,০০০ য় যে একদম স্ট্রিক্ট স্টপ লস কিন্তু আমাদের এখান থেকে ইউজ করতে হবে। যেখান থেকে আমরা যদি এখান থেকে বাই করি, এই একটা জোন যেটা বাইং জোন হবে আপনার এই ৭,৬৯১ থেকে একদম ৭,০৫৫ অব্দি একটা বাইং জোন হবে এবং ৭,০৫৫ তে স্ট্রিক্ট স্টপ লস হবে এবং ফার্স্ট টার্গেট কিন্তু আমাদের এইটা ব্রেকআউট দিলে কিন্তু প্রায় ৳৮,৯৪৯ কিন্তু এটা টার্গেট হয়ে যাবে এবং নেক্সট টার্গেট যেটা হবে সেটা কিন্তু প্রায় ৳৯,৫০০ র কাছাকাছি হবে। তবে এটার কিন্তু আরএসআই ও কিন্তু এখনো বেশ পজিটিভ স্ট্রেংথ কিন্তু দেখাচ্ছে, যেটা আপকামিং এ যদি মার্কেট পজিটিভ হয় তাহলে কিন্তু এই স্টকটা কিন্তু একটা ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা কিন্তু রাখে। সো নেক্সট যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে মহারাষ্ট্র স্কুটার। তো মহারাষ্ট্র স্কুটারও দেখতে পাচ্ছ রিসেন্টলি মার্কেট কতটা কারেকশন হয়ে গেছে। একদম ওপর থেকে টপ থেকে প্রায় একটা ডবল টপ কিন্তু এখান থেকে ক্রিয়েট করে মার্কেট কিন্তু সোজা নিচে চলে এসেছে এবং এই স্টকটা চুজ করার একটাই কারণ, সেটা হচ্ছে দেখো মার্কেট রিসেন্টলি গত ৬ মাসে কিন্তু বেশ কারেকশন হয়েছে। প্রায় 14% কিন্তু নিফটি কারেকশন হয়ে গেছে। সেখান থেকে এটা গত নভেম্বর মাস থেকে আজকে প্রায় মার্চ মাস, কেমন? এবং গত ৫ মাসে এই স্টকটা দেখো একই জায়গায় কিন্তু কনসোল করছে এবং রিসেন্টলি এই স্টকটা কিন্তু একটা বেশ একটা পজিটিভ ব্রেকআউট দেওয়ার কিন্তু সুযোগ রাখছে এবং এই স্টকটা কিন্তু দেবেও ব্রেকআউট, কেমন? যদি স্টকটা ব্রেকআউট দেয় এখানে কিন্তু একটা হালকা পুলব্যাক কিন্তু আসবে এবং আসবেই। ঠিক আছে? পুলব্যাক যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আমরা স্টকে এন্ট্রি নিতে পারব না। যদি পুলব্যাক আসে তাহলে আমাদের স্টকে এন্ট্রি নেওয়ার পজিশনটা, যে প্রফিট করার পজিশনটা, সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে চান্সেসটা। ঠিক আছে? এরকম যদি এখানে বড় একটা ক্যান্ডেল হয়, তো এখানে ক্যান্ডেল ক্রিয়েট করার পরে কিন্তু আমাদের এন্ট্রি নিতে হবে এবং সেখান থেকে যদি আমরা ভালো একটা এন্ট্রি নিই, আমাদের যে টার্গেট পয়েন্টটা আসবে সেটা কিন্তু প্রায় অ্যাবভ ৳১১,২০০ কিন্তু ফার্স্ট টার্গেট কিন্তু আমাদের এখান থেকে চলে আসবে। যদি এখান থেকে আমরা একটা ভালো পজিটিভ ব্রেকআউট যদি নিতে পারি, যদি আমরা এখান থেকে একটা ভালো পজিটিভ ব্রেকআউট, তবে স্টপ লস থাকবে আমাদের এখানে প্রায় ৮% এর মতো স্টপ লস থাকবে এবং প্রায় ১২-১৩% কিন্তু আমাদের এখানে টার্গেট কিন্তু থাকবে। নেক্সট যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে জি এন্টারটেইনমেন্ট। তো জি এন্টারটেইনমেন্ট আমরা মার্কেটকে দেখেছি বেশ, স্টকটা কিন্তু একদম অল টাইম হাই থেকে কিন্তু প্রায় 90% এর কাছাকাছি কিন্তু স্টকটা কারেকশন হয়ে গেছে। যদি আমরা এখানে একটু মেপে দেখি তাহলে কিন্তু প্রায় ৳৬০০ থেকে প্রায় 84% এর মতো কিন্তু স্টকটা ডাউন হয়ে গেছে। তো ডাউন হওয়ার পর সেটা আমাদের কথা নয়, আমরা তো নেব সুইং ট্রেড করার জন্য। আমরা তো থোড়ি হোল্ড করব, তাই না? তো আমাদের কাজ হচ্ছে মার্কেটকে ক্যাপচার করা, কোথায় আমাদের পজিশন হচ্ছে এবং কোথা থেকে আমরা ক্যাপচার করতে পারলে একটা ভালো টার্গেট আমাদের আসবে। দেখো রিসেন্ট মার্কেটে কিন্তু ইএমএ তে কিন্তু বেশ ডাউন মার্কেট ছিল, বিয়ারিশ মার্কেট হতে এবং রিসেন্টলি দেখো মার্কেটটা
একটুখানি বটম এখান থেকে ক্রিয়েট করে একটা ভালো একটা রিটার্ন কিন্তু দিল এবং নেক্সট কিন্তু পুলব্যাক বানিয়ে এখানে একটা মর্নিং স্টার কিন্তু এখানে তৈরি করেছে। তো এখান থেকে যদি আমরা একটা ভালো ট্রেড যদি আমাদের নিতে হয়, তাহলে দেখো আমাদের যে স্টপ লসটা আমরা নিতে পারি সেটা হচ্ছে বেশ এই জায়গাটায় যদি আমরা এন্ট্রি নিই তাহলে কিন্তু আমাদের একদম স্ট্রিক্ট মিনস স্ট্রিক্ট 5% প্রায় 5% আমরা স্টপ লস নেবো এবং টার্গেট রাখবো আমরা প্রায় 11% এর কাছাকাছি 11 থেকে 11.5% কিন্তু আমরা এখান থেকে টার্গেট রাখবো। কেমন? এবং এখানেই RSI তেও কিন্তু একটা পজিটিভ লাইন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেটা এখনো অবধি অনেকটাই কিন্তু পজিটিভ আছে। প্রায় 50 তে ট্রেড করছে। তো 50 তে ট্রেড করা মানে কিন্তু এটা একটা পজিটিভ সাইন যেটা ভালো একটা রিটার্ন কিন্তু দেওয়ার সম্ভাবনা রাখে। তো এখন যে স্টকটা নিয়ে কথা বলব তার নাম হচ্ছে SKF ইন্ডিয়া। আমরা জানি ইন্ডিয়াতে SKF হচ্ছে সবথেকে বড় বিয়ারিং কোম্পানি। কেমন? তো রিসেন্টলি দেখো মার্কেট কারেকশন হওয়াতে এই স্টকটা কিন্তু একদম টপ থেকে প্রায় 50% কিন্তু কারেকশন হয়েছে। মানে 50% কারেকশন হয়ে যাওয়া মানে এখন কিন্তু জলের দামে আপনি স্টকটাকে পাচ্ছেন এবং যারা কিন্তু মার্কেট লিডার বলা যেতে পারে বিয়ারিং এর মার্কেটে। কেমন? তো স্টকটা দেখো রিসেন্টলি মার্কেট পড়ার পর স্টকটার নিচে একটা বটম ক্রিয়েট করেছে। কেমন? বটম ক্রিয়েট দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাপোর্ট নিচ্ছে এবং RSI তে কিন্তু প্রায় একটা পজিটিভ ডাইভারজেন্স কিন্তু এখান থেকে ক্রিয়েট করেছে। তো এটা কিন্তু একদম দেখতে পাচ্ছ এরকম সাপোর্ট নিয়ে উপরে উঠছে। হায়ার হাই, হায়ার বটম করে তৈরি করে কিন্তু এটা কিন্তু এখন তৈরি হচ্ছে এবং রিসেন্টলি যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের যে স্টপ লসটা আমরা এখান থেকে দেখতে পারি সেটা কিন্তু অ্যাবভ ৩,৫০০ মোটামুটি ৳২০০ আপনার স্টপ লস হবে এবং টার্গেট যদি হয় তাহলে কিন্তু প্রায় ৳৪,৪১৮ কিন্তু টার্গেট হতে পারে। প্রায় ১৩০০ থেকে ৳১৩০০ মতো কিন্তু আপনার টার্গেট হবে। কেমন? এটা খেয়াল রাখবেন SKF ইন্ডিয়া। ওকে, নেক্সট যে স্টকটার সম্বন্ধে আমরা কথা বলব, স্টকটার নাম হচ্ছে রেলটেল কর্পোরেশন। রেলটেল কর্পোরেশন আমরা জানি একটা PSU কোম্পানি এবং PSU কোম্পানি হওয়ার সাথেও কিন্তু প্রচুর রিটার্ন কিন্তু আমাদের দিয়েছে যখন PSU বুম হয়েছিল। তো সেই সঙ্গে মার্কেট কারেকশনও হয়েছে। কারেকশন হওয়ার পর প্রচুর মানুষ বেরিয়েও গেছে। তবে এখান থেকে আমার একটা মনে হলো যে সুযোগ আসছে এবং এখান থেকে পজিটিভ একটা ডাইভার্জেন্স ক্রিয়েট হওয়ার পর দেখো মার্কেট কিন্তু এই জায়গাটা একটা বটম ক্রিয়েট করে ফেলেছে যার ডবল বটমও অনেকে বলে। ঠিক আছে? তো ঠিক এই জায়গা থেকে যদি আমরা একটা স্টপ লস ক্রিয়েট করি ৳২৭০ তে আমাদের স্টপ লস হবে এবং এখানে যদি আমরা টার্গেট নিই প্রায় ৳৩৪৭ র কাছাকাছি কিন্তু মানে প্রায় 1:1 এ কিন্তু আমাদের টার্গেট হয় এবং যদি এটা EM এর উপরে ক্লোজিং হয়, যদি আমাদের প্রায় ৳৩৬৪ র কাছাকাছি আমাদের এখানে কিন্তু টার্গেট হতে পারে। যদি এই ট্রেন্ড লাইন বরাবর কিন্তু মার্কেট কারেকশন হচ্ছে। গত ১ বছর হয়ে গেল স্টকটা পুরো বিয়ারিশ জোনে ঢুকে গেছে। যদি আমরা টপ দেখি তাহলে ২৪শে জুলাই ছিল মানে ২০২৪ এ এবং প্রায় জুলাইয়ের কাছাকাছি ১ বছর হচ্ছে এবং এই ট্রেন্ড লাইন যদি ক্রস করে তাহলে কিন্তু একটা ভালো রিটার্ন কিন্তু আমরা আপকামিং এ দেখতে পারি। কেমন? তো এই ছিল আজকে ৫ টা স্টক। যেইগুলো স্টকগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার ভিউ। তো অবশ্যই স্টক কেনার আগে নিজেরা একটু এনালাইসিস করে নেবেন, দেখে নেবেন। এই ভিডিওটা কিন্তু পুরোপুরি একটা এডুকেশন পারপাস এর জন্যই ছিল। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই বুঝে শুনে স্টকে ইনভেস্ট করবেন। একটু শিখবেন, পড়বেন এবং ভালো করে প্র্যাকটিস করবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।